এই জীবনটা ক্রমশ ধরেন ছোট হয়ে আসছে। তো সব মানুষের জীবনে আসলে একটা দাগ রেখে যেতে চায়, কিংবা পৃথিবীতে আসার কারণে তার কিছু অংশগ্রহণ রেখে যেতে চায় পৃথিবীর সব কিছুতেই। আপনি আপনার শেষ দিনগুলা কেমন দেখতে চান, এবং অন্যকে কি বলবেন যে সে যে একটা মানব জন্ম নিয়ে আসলো, তার জীবনটা আসলে কিভাবে সার্থক হতে পারে, তার মৃত্যুটা কিভাবে সফল মৃত্যু হতে পারে? নিজের শেষ দিনগুলোকে যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে শারীরিকভাবে যেন সুস্থ থাকি, আমি যেন অসুস্থ হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাতে শয্যায় যাতে পড়ে না থাকি, এইরকম একটা চাওয়া নিজের কাছে, প্রকৃতির কাছে, সৃষ্টিকর্তার কাছে একটা কায়মনোবাক্যে এই চাওয়াটা আছে যে আমি সুস্থভাবে যেন বিদায় নিই। আর যদি আমার শেষ বয়সটা যদি এখনই হয়, এমন যদি হয় আগামী 6 মাসের মধ্যেই মারা যাব, বা এমন যদি হয় আমি 75 বছর বয়সে মারা যাব, আমি চাই আমি সারা জীবন যেন সৃষ্টি করে যেতে পারি, সারা জীবন যেন লিখে যেতে পারি, সারা জীবন এখন যেভাবে বলছি চলছি অন্যকে ভাঙাচ্ছি, এটা যেন সারা জীবন যাতে করে যেতে পারি। আমার যেন জীবনে যেন কখনো স্থায়ী রাইটার্স ব্লকের জন্ম না হয়। আমি লিখতে পারছি না, ছ্যাবলামো করে বেড়াচ্ছি, ইত্রামো করে বেড়াচ্ছি, আমি কম বয়স্ক মেয়েদেরকে আমি উত্ত্যক্ত করে বেড়াচ্ছি। মেয়েদের সাথে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া যে খুব একটা খারাপ তা না, কিন্তু উত্ত্যক্ত করে বেড়ানো আর মিথস্ক্রিয়া তো এক না। আমি বিপরীত লিঙ্গের কাউকে আমি এভাবে ডিস্টার্ব করে বেড়াচ্ছি। এই যে একটা ছ্যাবলামো মুখর যে একটা জীবন, ওই জীবন যাতে আমার যেন কখনো যাতে না আসে। আমি ছাপ রেখে যেতে চাই এভাবে যে আমি যেন গুরুত্বপূর্ণ অনেকগুলো আরও কবিতা লিখে যেতে পারি। কয়েকটা কবিতা লিখেছি, সেগুলো কিছুটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। আমি যাতে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ ছড়া, কবিতা, গান লিখে যেতে পারি। আমার লেখা রাজনৈতিক কলামগুলো যেন আরও তথ্য সমৃদ্ধ হয়, আরও তত্ত্ব সমৃদ্ধ হয়, আরও বেশি উপাত্ত নির্ভর হয়। আমি এখন পর্যন্ত উপন্যাস লিখিনি। আমি যদি কখনো উপন্যাস লিখি, আমার মৃত্যুর আগে 4-5টা উপন্যাস যেন চিলেকোঠার সেপাইয়ের মতো, গাভী বৃত্তান্তের মতো, এরকমের যাতে মানে একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে যাতে পরিগণিত হয়। মানে লোভ বলে যে আমার কোনো কিছু নেই তা তো না। আমার এরকমের দু একটা উপন্যাস লেখার লোভ আছে। কেউ কথা রাখেনি বা বনলতা সেনের মতো এরকমের দু একটা গান লেখার, এরকম দু একটা কবিতা লেখার লোভ আমার আছে। আমার ভাইয়ের রক্তের আগুনে 21শে ফেব্রুয়ারি, কিংবা তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে পড়ে, এই ধরনের যে গানগুলো, জয় বাংলা, বাংলার জয়, এ জাতীয় দু একটা স্লোগান মুখর গান, যেগুলো স্লোগান মতো করে ফিরবে। আব্দুল গাফফার চৌধুরী বা আলতাফ মাহমুদকে আমরা কিন্তু একটা গানের জন্যই মূলত চিনি। এই একটা গানকে বিয়োগ করলে কিন্তু ওনাদেরকে ওভাবে আসলে কালের গর্ভে হয়তো মনেও রাখা হবে না। ওনাদের ছাপ হচ্ছে এই গানটা। আমারও যেন জীবনে এরকম একটা ছাপ যাতে থাকে। আর অন্যদের প্রতি আমার তেমন কোনো আহ্বান বা পরামর্শ নেই। নিজের চাওয়াটা হচ্ছে যে আমি এরকমের একটা গান, এরকমের দুটো উপন্যাস, এরকমের 2-3টে কবিতা, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এই যে বিভিন্ন দেয়ালে দেয়ালে বিভিন্ন আন্দোলনের সময় লেখা হয়ে থাকে, আমি চাই যে আমারও লেখা এরকমের দু একটা উক্তি, এরকম স্লোগান হোক, দেয়ালে দেয়ালে শোভা পাক। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে যেন দেখতে পাই যে আমার লেখা একটা উক্তি স্লোগান আকারে ব্যবহৃত হচ্ছে। আমার লোভ এতটুকুই, এইটুকু ছাপ আমি রেখে যেতে চাই।